আমি মোহাম্মদ সারোয়ার রাইডার। আজ আমি তোমাদের এমন একটা বাইকের গল্প বলবো যেটা পেট্রোল না, ডিজেলে চলে। ভাবতে পারো, একটা মোটরসাইকেল যেটা 1 লিটার ডিজেলে প্রায় 100 কিলোমিটার চলে। এই বাইকের নাম রয়্যাল এনফিল্ড বুলেট ডিজেল। আজ আমরা জানব এটার পুরো ইতিহাস, এটার শক্তি এবং কেন আজ এটা প্রায় হারিয়ে গেছে। 1990-এর দশক, একটা সময় যখন পেট্রোল ছিল অনেক দামি। মানুষ খুঁজছিল এমন কিছু যেটা কম খরচে বেশি দূর যাবে। ঠিক তখনই রয়্যাল এনফিল্ড নিয়ে আসে এক সাহসী আইডিয়া, একটা ডিজেল মোটরসাইকেল। এই বাইকের ইঞ্জিন ছিল 325 সিসি, পাওয়ার মাত্র 6.5 হর্স পাওয়ার, টর্ক প্রায় 15 নিউটন মিটার, গিয়ার 4টি, টপ স্পিড 65 থেকে 70 কিলোমিটার। কিন্তু আসল বিষয়টা এখানে না। এই বাইকের মাইলেজ 80 থেকে 100 কিলোমিটার প্রতি লিটার। এই বাইকে স্পার্ক প্লাগ নেই। তাহলে আগুন জ্বলে কিভাবে? বাতাস কম্প্রেস করা হয়, তারপর ডিজেল ইনজেক্ট করা হয় এবং নিজে থেকেই ইগনিশন হয়। এই পদ্ধতির নাম কম্প্রেশন ইগনিশন। এই বাইক বানানো হয়েছিল গ্রামের মানুষের জন্য, কারণ ডিজেল ছিল সস্তা এবং সহজলভ্য। অ্যাডভান্টেজেস: এই বাইকের সবচেয়ে বড় শক্তি এর ফুয়েল এফিসিয়েন্সি, কম খরচ, বেশি দূরত্ব এবং দীর্ঘস্থায়ী ইঞ্জিন। ডিসঅ্যাডভান্টেজেস: কিন্তু সবকিছুরই খারাপ দিক আছে। এই বাইকের পাওয়ার কম, স্পিড কম, ভাইব্রেশন বেশি, শব্দও অনেক বেশি। ওয়াই ফেল্ড? সময়ের সাথে সাথে মানুষ স্পিড চাইতে শুরু করে, নতুন প্রযুক্তি আসে, ডিজেল ইঞ্জিন দূষণ বাড়ায় এবং একসময় রয়্যাল এনফিল্ড এই প্রজেক্ট বন্ধ করে দেয়। ডিজেল বুলেট শুধু একটা বাইক না, একটা ইতিহাস, একটা সাহসী চেষ্টা যেটা সময়ের থেকে এগিয়ে ছিল। আমি মোহাম্মদ সারোয়ার রাইডার। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, সাবস্ক্রাইব করো আর তোমার মতামত জানাও। ধন্যবাদ। हाँ